এবং এই বিচার হইতে হবে চাইল্ড কোর্টে। তো চিলড্রেন্স কোর্ট কয়টা আছে আমাদের দেশে? তবে যারা টাকা মারবেন মনে রাখেন আমার যত আপন লোকই হন একেবারে কোনো সময় ব্যারিস্টার সুমনকে মেরে ফেলতে পারে। বেনজিন বাহিনীর যে সদস্যরা আছে তারা এতটাই বেপরোয়া হয়ে আছে এবং বেনজিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের সাথে করে থাকে। এখানে এইসব বার্তার সুযোগ নেই, এটা তো আপনি পরিষ্কার বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম যে ব্যারিস্টার সুমন বলছেন যারা টাকা মারবেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। বেনজির আহমেদ বলছেন তাহলে কি আমরা আঙ্গুল চষবো। এদিকে আমাদের বর্তমান সেনাবাহিনীর প্রধান বলছেন সে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন সে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এদিকে বর্তমানে ফাটাকেষ্ট আমাদের অবৈদুল কাদের সাহেব উনিও বলেছেন যে দলেরই হোক না কেন তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে বিশেষ কিছু সংবাদ দিয়ে উপস্থিত হয়েছেন যে বর্তমানে অবৈদুল কাদের সাহেব উনি যে বক্তৃতাগুলো দিয়েছেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি স্টুডিওতে, আপনারা একটু শুনে আসুন। প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই। কিন্তু আমরা কি বসে থাকবো? পর্যাপ্ত কারেকশন সেন্টার যতদিন না হবে ততদিন কি আমরা এদেরকে গ্রেফতার বন্ধ রাখবো? পর্যাপ্ত কোর্ট যতদিন তৈরি না হবে, চিলড্রেন্স কোর্ট, ততদিন পর্যন্ত কি কোনো বিচার হবে না? তারপরে তোমার প্রবেশন অফিসার নাই। এদিকে অবৈদুল কাদের সাহেব বলেছেন যে সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যেই দলেরই হোক না কেন, যেই পদেরই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং দলীয়ভাবে তাকে কোনো সাপোর্ট দেওয়া হবে না। আর সেই সূত্র ধরে বেনজির আহমেদ বলেছেন তাহলে কি আমরা বসে থাকবো? আমরা বসে থেকে আঙুল চষবো, নাকি আমরা সেই আইনি কার্যক্রম চালিয়ে যাব আর না চেষ্টা করব? এখানে বেনজির আহমেদের যে কথাগুলা সেই কথাগুলার সাথে কতটুকু যুক্ত সঙ্গে করে আছে যা আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনলে এর উত্তরটা পেয়ে যাবেন। আমি চাইতেছি এটা কি আমার বাপের টাকা, এটা শেখ হাসিনা রাষ্ট্রের টাকা, এই টাকা আপনার যত ভাগ আমার সেম ভাগ, আপনারা জানা লাগবে। এটা সারা বাংলাদেশের মানুষের জানতে হবে যে টাকা মারবেন মনে রাখেন আমার যত আপন লোকই হন একেবারে শাটারিং দিয়ে এক জায়গা থেকে বিদায় দিব। আমার মনে কোনো বাদ পাওয়া যাবে না। ইদিকের কথা, ইদিকে চা বাগানের শ্রমিকের টাকা মাইরে দিবেন, ৫,০০০-এর মধ্যে ২,০০০ দিবেন, ৩,০০০ দিবেন, আর নিজেরা চেয়ারম্যান মেম্বার হইবেন, এগুলো হইতে পারবেন। আমি বলছি সৎ লোকের জায়গা হবে হচ্ছে মাধবপুর সোনারঘাট। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ঢাকার ভাই আপনারা একটু চা খেয়ে যাবেন, এটাকে একটু চার ব্যবস্থা করে। ব্যারিস্টার সুমন সত্যিকারের একটা কথা বলেছেন যে এটা কি আমার বাবার টাকা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রের টাকা। আসলে উনিও যেটা বলেছেন সেটা রাষ্ট্রের আগে বলা দরকার ছিল এটা জনগণের টাকা, আর এই জনগণের টাকা মেরে খাওয়ার অধিকার কারো নাই। বেনজির আহমেদ যেই ১,০০০ বিঘা সম্পত্তি করে রেখেছেন তার স্ত্রী সন্তানদের নামে, সেগুলো তার নিজের বাবার টাকার নয়, তার চাকরি করার টাকার নয়, সেগুলো হচ্ছে বর্তমানে জনগণের টাকা। এই জনগণের টাকায় উনি আত্মসাৎ করে খেয়েছেন। সেক্ষেত্রে কোনো ক্রমেই দল তাকে সাপোর্ট দিচ্ছে না এবং নেত্রী তাকে সাপোর্ট দিচ্ছে না। ব্যারিস্টার সুমন তার বিরুদ্ধে লেগে পড়েছে। কি হতে পারে দর্শক আপনারা জেনে রাখুন, নাকি ব্যারিস্টার সুমনের হতে পারে মৃত্যু।